প্রোটোকলের বিধিবিধান মানিয়া প্রত্যেক বছর মেয়াদি লাগাত আজকে আমরা বইয়া কোরআন শরীফের আলোচনা হুনকার মানিয়া আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ও সমস্ত বায়াত করে এই ধরনের ওয়াকিল ওয়াল কথা তাতে আলো তৌফিক দেন সবে হোক আমিন। যাই হোক, আমার আলোচনা নির্ধারিত আয়াতে পরিমাণ হয়েছে সূরা বনী ইসরাঈল থেকে। কোরআন শরীফের আলোচনা আমরা প্রায় সময় উনি তাফসীরের মাহফিলে দাঁড়িয়ে আছি। তাফসীর মাহফিলটা বড় এক কঠিন, জেনারেল ওয়াজের মাহফিল বা বিষয়ভিত্তিক যদি কোনো ওয়াজ হয় এটা আলোচনা করতে দিলের মাঝে কোনো ডর হয় না, ভয় হয় না। কিন্তু কোরআন শরীফের তাফসীর মাহফিল আলোচনা করতে একটা ডর আছে, ভয় আছে। এর কারণ কি না? আল্লাহ রাসূল ফরমায় মান বাশারাল কুরআনা বিগানি ফাকাদ কাফার। কোরআন শরীফে মনগড়া যদি কেউ ব্যাখ্যা করে এর দিল ঈমান থাকতো না। অন্য হাদিসে আল্লাহ রাসূল ফরমায় মান ক্বালা ফিল কুরআনি বিগানি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোরআন শরীফের আলোচনা মনগড়া যদি কেউ করে তার ঠিকানা হইল জাহান্নাম, দুজখ। এর কারণে তাফসীর আলোচনা করতে বড় কঠিন, তার মধ্যে ডর পয়দা হয়ে যায়। কারণ একটা সৌকিটা আইতে হয়ে যায় নির্ধারিত আয়াতের উপরে আলোচনা হইল। ওয়াজের মাহফিল তো আয়াতের পরে মাথার পরে কোনো আপত্তি নাই, কিন্তু এই আলোকে সিদ্ধা যায় না। আমাদের যে আয়াত দেওয়া হইল এই আয়াতে পরিমাণ মধ্যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমের ঘোষণা আল্লাহ ওয়াজ কথা মানুষকে এই ওয়াজটা হইল আল্লাহর ওয়াজ, আর আমরা ভাষা দিয়ে মানুষের প্রচার করিয়া আল্লাহর ওয়াজ দিতা। আল্লাহ ওয়াজ ওখানে কথা যে তুমি দেন আল্লাহর লগে কেউ শরীক করিও না,
আল্লাহ পাক বললেন যে আলমে মা এবং বাবার মধ্যে প্রাধান্য মার দিতেন বেশ ফেলে দিয়া আল্লাহ কোরআন বলে বললেন আমালা তো উম্মু কুরহা বড় কষ্ট হলিয়া মায়ের পেটে লইছিল বড় কষ্ট হলিয়া মায়ের পেটের মধ্যে লইছেন গর্ভধারণ করছেন শুধু যে গর্ভধারণ নয় এর হয়তো প্রসব হয়েছে এই গর্ভ আরম্ভ থেকে আর বাচ্চার জন্ম পর্যন্ত কঠিন বুঝালিয়া সব সময় মা গুলিত এমন বুঝালিয়া গুলিয়া এমন ভুলে হলিয়া মা গুলিয়া বাচ্চার কোন অবস্থায় মা কষ্ট দিতে রাজি না বাচ্চারা কষ্ট দিতে রাজি না পেটো মার পেটো গর্ব মানে আও বাচ্চা ইনো সবইলা আমরা বেটাই এদিকে এর গর্ভবতী মহিলার গর্ব মানে কতটুকু কষ্ট আছে না আছে আমরা বুঝতাম না আরে মায়ের বুঝলা আমরা ওদের গর্ব লোকা চলে যায় বাচ্চা জন্ম হয় একদিন ওটা দুই দিন ওটা পাঁচ দিন ওটা একটা দৌড়াদৌড়ি ঝামেলা হসপিটালের লোকে থাকে ও 5 দিন আর 6 দিন আর 10 দিন দৌড়াদৌড়ি করা বাচ্চা যায় বাবর দেওয়া হয় খাওয়া কান্না এটা বড় মুসিবত 5 দিনের মুসিবত জানা সম্ভব না আল্লাহ বান্দে একদিনের মুসিবত সময় একদিনের মুসিবত ধৈর্য ধরছে না একটা বাচ্চা মার গর্ভ দেওয়ার বন্ধ হইয়া জন্ম পর্যন্ত প্রায় 10 বছর লাগে সময় গেছে এই হলে 10 বছর সময় এলো একটা বাচ্চা মার গর্ভ বলে একটা লাইটিলাও তো গেছে বাচ্চা রামাও লাঠি মারা আরম্ভ হচ্ছে মার প্রসবে বেকাই যন্ত্রণা শুরু হচ্ছে সমস্ত লাইটে বগল মানে মার তো গুণ নাই গুণ লাগেন না এত কষ্ট বলে না আমালা তো কুরহা গর্বটা বড় কষ্ট হিসাবে মায়ের বরদাস্ত করিয়া গেছে গর্বদান কুরহা প্রসবের সময় আবার কষ্ট যারা উড়িবানি জ্ঞান দিত নিশ্চয় কিছু খবর লইতে ভাল পায় নাতিরা ভাইবার আটকানো ঘুরি যখন বাবর বাড়ি আয় যাওয়ার সময় কিনা অতদূর আমি ছাড়িয়া যায় ফিরিয়া আই বলি ফিরিয়া আল্লাহ আড়াই মানে বাবর মুখ আল্লাহ দেখাই মানে মার মুখরে আল্লাহ দেখাই মানে কত বড় চিন্তা থাকে মা বাবার তো তেমন চিন্তা আমার প্রিয় পিতা হল حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي بذريتي
तमाम साहबाए किराम वाले सबसे बेसी मर्तबा वाला सबसे बेसी सम्मानीय साहबी का नाम है हजरत अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताआला अन्हु। अबू बकर सिद्दीकर मर्यादा এত বেশ। দুইটা জিনিসই পরম্পরাগত। এ হইল মহব্বত। মহব্বত হইল পরম্পরাগত বস্তু। আমার মা বাবার গাড়ি ভালো হইছে তুমি দেখো মা বাপ বাপে পায় আওলাদের ঈমান করে পালাবা কেন আমি দেখছি আমার মা বাপের গাড়ি ভালো হইছে। মহব্বত হইল সিলসিলা হইছে আয় এমন আদালত যেটা আছে দুশ্মনী যেটা আছে এটা পরম্পরাগত হয়ে যায় দুশ্মনীটা বলা সিলসিলা হয়ে যায়। আমার বাবাদার লাগে তো হুকুম দৃষ্টি ললে ও তারও ব্যাপার যত সবার নিয়ে হলুক না কেন অন্তরে কিন্তু আছে দুশ্মনীরা। হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা ও আয়াতের তাফসীরের মধ্যে আছে আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সুহবত 18 বছর বয়স থেকে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বয়স যখন হইল 20 বছর যুবক ও সময়টা কি আবু বকর সিদ্দীক রাসূলুল্লাহ সম্পর্ক বলে গেছেন। আল্লাহ রাসূলুল্লাহকে তার জীবন যাপন সলাহিয়া সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের প্রতি আলাদা করে দিন এবং বিশ্বাস আবু বকর জীবন আলাদা এক দিন আলাদা এক বিশ্বাস। এরপরে রাসূলুল্লাহ সর্বপ্রথম ওহী যখন হইল 90 দিন প্রধান যখন সর্বপ্রথম হইল ইতিহাসে দেখা পাওয়া যায় তালিমা পাওয়া যায় সমস্ত পুরুষ জাতিগণের সর্বপ্রথম যে ব্যক্তি ঈমান আনছেন যে ব্যক্তি ইসলামে গ্রহণ করছেন এই দিন হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর আদর্শ রাসূলুল্লাহর চরিত্র রাসূলুল্লাহর সাধন সারা আবু বকর সিদ্দীক জানা বলতে যে রাসূলুল্লাহ এত সচ্চরিত্রবান মানুষ এই হইল আমানতদার মানুষ এই হইল আমিন এই হইল সাদিক আমানতদার এবং বিশ্বাসী সৎ এবং বিশ্বাসী। জানলা কিলা ওদের সংস্পর্শে 20 বছর এক মানুষের লগে 20 বছর দরকার নাই। এক বছর যদি এক মানুষের লগে কোনো মানুষ গুজারিয়া করে তো এই মানুষের এক গুণ যোগদান গুণ আছে বা যত রকমের গুণ আছে সারা এই মানুষের হইতে হবে মাত্র এক বছর বয়স বছর লাগতো না এক মাস মাত্র এক মাস আগে তোমার লগে চলাফেরা হবে এক মাস বাদে এমন সম্পর্কে আপনি মন্তব্য করতে পারবেন কোন ধরনের মানুষ আবু বকর সিদ্দীক একদিন নাই দুই দিন নাই গোটা 20টা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 বছর আল্লাহ রাসূলের সহবত এর কারণে ঈমান আনতে সময় দেখা গেছে সকল ফিরা করতেন যা আবু বকর সিদ্দীক আর একটা মর্যাদা বর্তমান আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানদার বাবা ইমানদার আল্লাহ আবু বকর নিজে ইমানদার তার আওলাদ হতে তারা ইমানদার আল্লাহ আবু বকর নাকি নজর আল্লাহ আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইড থেকে পর্যন্ত ইমানদার সাহাবী সাইড থেকে সাহাবী ইয়া সাইড থেকে সাহাবী আল্লাহ আর কোন সাহাবী নাই আবু বকর সিদ্দীক। তো আলোচনা করলাম মা বাপ সম্পর্কে অন্য আয়াত আল্লাহ আছে ওয়াসাইনা লিনসানা বিওয়ালিদাইহি আমালাতুন ওয়া আলান আলা ওয়ালিন ওয়া মিসালুহু ফি আমাইনি আনশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর ইয়া আল্লাহ
নির্দেশ দেওয়া হয়েছে তারা মা বাবার লাগে একসান করতে হবে এর মধ্যে মানের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে কেন হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন দবাই দবাই ক্রমে ক্রমে একটা কষ্ট বাদে আরেকটা কষ্ট এই ধরনের বিভিন্ন কষ্ট বরদাস্ত করে দেওয়া হয়েছে মায় এমনকি জন্ম পর্যন্ত কষ্ট তার শেষ হয়েছে না আরম্ভ থেকে স্বামী মায়ের যখন বাচ্চাকে পেটে লইয়া তখন থেকে মার কষ্ট শুরু হয়ে গেছে আর বাচ্চার জন্ম না দিন দেলাই হয় একদিনও কিন্তু তার কষ্ট শেষ হয়েছে না আবো কষ্ট শিকার তার লইয়া গেছে জানো وفصاله في عامين এর মধ্যে মুসলমান দুই বছর ওরকারে মুসলমান মুসলাম 2 বছর পর্যন্ত একটা বাচ্চারে মায়ের দুধ খাওয়াইতা وفصاله في عامين 2 বছর আগর আয়াতন সালাসুনা সানা 30 মাস 30 মাসে ওই আড়াই বছর মুফাসসিরিনে কেরাম বলে দুইও আয়াতের তফসীর লিখন দুইও আয়াতের ব্যতিক্রমী বস্তুরা ওটাকে সমাধান করতে গিয়া বহু জিনিস দেখাই নয় যে জন্মর পরে 2 বছর জন্ম বাদে মার গর্ভের মধ্যে 6 মাস হইল আড়াই বছর ইয়াতে আরেকটা মশলা পাবি মাঝে মাঝে কোনো মেলা দিন ধরে এখানে কম দিনও যদি সন্তান জন্ম দিলাম আর স্বামী অস্বীকার বলিয়া বলিল কি বাচ্চা আমার নাই কি জটিল মশলাইটা শরীয়ত সম্মত ভাবে সমাধান দেওয়া লাগবো ভাবে বল আমার অধিকার নাই আর মায় বল আমি আমার কাম তো তুমি লাগছে বেড়ানি সমাধান কি হইতো আমল গর্ব নিম্নতম মিনিমাম ন্যায় হইল 6 মাস বিয়ার তারিখ থেকে লইয়া সন্তান জন্ম নেওয়া পর্যন্ত যদি দেখা যায় 6 মাস পূর্ণ হয়ে গেছে 6 মাস 1 দিন বা 2 দিন বাচ্চার জন্ম হয়ে গেছে বাবা যত অস্বীকার করতো এই অস্বীকার উকিলে শরীয়ত এলাও করা হইতো নাই বাচ্চা কথা লাগবো আর 6 মাসের নিচে যদি হইয়া থাকে তাহলে এই বাচ্চা মায়ের গ্রহণ করা লাগবো বাবার যে অস্বীকার হলে একটি তো লাগবো কারণ 6 মাস হচ্ছে না গর্ভ নিম্নতম সীমা হইল 6 মাস আর জন্ম নেওয়ার পরে হইল 2 মাস ও সালাসুনা সানা মিলে গেছে ও হামলুহু ও ফিসালুহু সালাসুনা সানা আমলে আর আমল থেকে আলোচনা করে ওটার গর্ভ অবস্থায় সময়ে এবং গর্ভ প্রসবের পরে দুইটা মিলিয়ে 30 মাস 30 মাসে মুফাসসিরিনে কেরাম আইম্মায়ে কেরাম বলে বাকিয়া গেল গর্ভ নির্বাচিত হইল 6 মাস আর দুধবার হইল 2 বছর হয়ে গেছে আমরা ব্যবহারিক অবস্থায় আছে শুনি হইলে 2 বছর সহজ হইয়া আড়াই বছর বলা যাবে পুড়িয়ে গিয়ে 2 বছর দুধ হইতা আর ফুয়ালে আড়াই বছর দুধ হইতা কি ব্যক্তিগত হইলে থাকবেন বলে ফুয়া এবং পরিবারে থাকবেন বলে কেন শরীয়তে ফুয়া এবং পরিবারের কোনো নির্ধারিত নিয়মে আল্লাহই না দুই জায়গা সমান তুমি হাতে গিয়ে যায় শুনিয়ে গিয়ে 2 বছর তো হয়ে গেল ওই এটা কাল তারা 6 মাস কিন্তু দুধ ফুলো জানি ও তাহলে কি দুধ ফুলো ঠিক আছে যে কাম করতে রুটি করতে হয় তো যাও আলোচনা আসলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা-বাবা ইহসান করতে কিলা ইহসান করতে আর মা এবং বাবার গুরুত্ব কত এরা ইহসান করলে তার নতিজা কিনা হইব আর এরা
পরবর্তীতে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কেমন আল্লাহ দুনিয়ার মানুষ তোমার মা বাপ উভয় কিবা তো এর মানুষ একদম জানে যায় এরা বৃদ্ধ বয়স সকল মা বাপ করলেন না কেউ বাবা হয় তোমার বয়স 5 বছর বাবার বয়স হইল 35 বছর তারপরে কিন্তু মাথায় বৃদ্ধ অবস্থায় ইন্দাকাল কিবারা সকল বৃদ্ধা অবস্থায় আমার ধারণা কিনা মানুষ বৃদ্ধ হওয়ার পরে এই নিজে সেলফ এমপ্লয়েড হইতে পারে না, এই নিজে স্বাবলম্বী হইতে পারে না, এই নিজে তার সমস্ত বস্তুর সংকুলন করা তার পক্ষে সম্ভব নয়। এ কারণে তখন জরুরিয়াত মেনটেইনের লাগিয়া সাহিত্য সহযোগিতার লাগিয়া মানুষের দরকার পড়ে ও আল্লাহ ওয়াজুরি আওলা নম্বরে হইতা মাথার চিন্তা অবস্থায় উঠল বাপ দোয়ানা কই দোয়ায় দেওয়া লাগেন না বাপের গান চলতা কারবার করতা মেনটেইনের সদাইয়া যাইতা কোনো দরকার নাই। মা বাপ থেকে দুইজন বা দুইজন বয়স হয়ে গেল কেবল রোজগার করা সম্ভব না, রোজগার হওয়া সম্ভব না, মায়ের তো রোজগার করতে নয় এই তো কোন মানুষ করো থাকবা ও আল্লাহ ওয়াজুরিয়া সমস্ত দুনিয়ার পুরুষ বাতরা হইতা বেটাই বাতরা হইতা মা বাপ দুইজন জীবন দেখো এখন বৃদ্ধ অবস্থায় তুমি খাও আল্লাহ তাকুল্লাহ উফফিন এরা সম্পর্কে হাই কটূক্তি করিও না, এরা ব্যাপারে হাই কটূক্তি করিও না, এরা সামনে গিয়ে বড় মিজান দিয়ে মাতিও না, এরা সবু সামনে চলবে তোমার মাতিও না। আল্লাহ তাআলা এরা জিরকি দিও না, জিরকি দিয়া দবা শুনে এরা লোকে মাতিও না, বরং তোমার কর্তব্য দিবা কবুল্লাহুমা কাওলান কারীমা এরা সামনে গিয়া নম্র এবং ভদ্র এবং ভদ্রতা নম্রতার বিনোদন সহকারে এরা লাগে তুমি আলোচনা করো বর্ষণ করো ও বিনোদন কিলা হইত নম্রতা ভদ্রতা হইত কিলা হইলে তার ফল দিতা আর নম্রতা ভদ্রতা যদি বিনোদন শব্দটা মার সামনে বাবার সামনে থাকে না এর পরিবর্তে এর কতটুকু পরিণতি আছে ও ব্যাপারে গত হয় কিতাব বেশ নাই বহুত কিতাব পাওয়া লাগে কিতাব নাই আমাদের এটা নরমালি হাতে ধরা হইল কলকাতার উপরে কিতাব করে না তফসির কোলাম থেকে কিতাব চাই বারো না বুয়াই বাবরে বাক্কা বাবার তফসির না কইলাম এখানে বলিয়া দেখলাম কিতাবে আল্লাহ দিয়ে ওরে কথা কথা যেখান আগল হই যেখান সওয়া আরম্ভ হই আল্লাহ দিয়ে 1000 দুইয়ের কাজ নাই 6000 7000 8000 পৃষ্ঠা যাও লাস্টে বললাম কেন সরে সারা নিবা না এটা মোবাইল করি তফসিরে দূরে বলছো তফসিরে দূরে মাত্র সবাই লাগিয়া ও আয়াতুল তফসির কিয়া দিলাম ও আয়াতুল তফসির মাথায় করবে হদিস বলে আনতে হয় এমন থেকে বিশ্বনিষ্ঠা ও মোবাইল দিয়ে ভাই কাছে লিখছে খাতা দেখা সাদা লেখা সময় হয়েছে না হলো লিখছে ওই আমি বলছিলাম কি বলে হলো ও তফসিরে দূরে মানসুর মধ্যে এক হদিস আছে একটা না কয়েকটা আল্লাহর হুকুম যদি হয় আর আল্লাহ তৌফিক দেন
হাকুলি হইছো দেখতে বড় সম্ভব হইতো না তবে তর্জমা করে বলে দেব কাটো وأخرج ابن مرضية عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم رجل ومعه شيء فقال من هذا معك قال أبي قال لا تمشي أمامه ولا تمرجن قبله ولا تدعو باسمي ولا تستحب له تفسير الدر منصور طبراني شريف के हदीस है हज़रत आयशा से कहा है अल्लाह रसूल और खिदमतों या बेटाई लगेदार उड़ावा में लगे आई से तो बुझा गया आने वाला बेटा वाले सुबह और लगोर व्यक्ति जाएंगे लेकिन कितना व्यक्ति अल्लाह रसूल सामने आवर वाले रसूलुल्लाह करे जिक्र का बोला मान आजा मां का तुम्हारे लगे थे अल्लाह बंदा जान दियो अभी है बात तो रसूलुल्लाह बात होगी ला तमशी अमामहु वला तबरगन्ना क़ब्लहु जुबो लको लियो अल्लाह रसूल ने वो सहाबी ने समुद्र बोले वाद बोले वैसा होगा बाहर आगे नहीं आगे ना ये बोले बाबे गोय वो बाबू आगे नहीं ना और लादम सीना अमामहु वला तबरगन्ना क़ब्लहु ये मुआफिया जलाए भैलो जलाए सियार द्वार भेड़ द्वार तीन द्वार परिवार नदाओ द्वार से बारो गेले बुआ गेले एलो गेले हमेतो सियारा के तो कोई जाए वो अल्लाह रसूले वाद होता दुनिया में करे बाग नाक हुआ होतन को बुआ कोई ना अल्लाह का प्रोग्राम ना क़ब्लहु हमरा के बोलो ना अतो पीढ़ी के करने वाला बागोर आगे कोई ना वला दादा वो भी इसमें बागोर नाम तो रखियो ना जुगो लोगो वालियो भेगा के वाला माते को आना किनु या कुदुरे केटिया बोली कुड़ा बेटी तुमियो कुड़ा बेटी कुड़ा बेटा तुमियो ये भद्रवाले दुनिया को कुड़ा बड़का संगी दानो से ओ बेटी मातो बेटी काम दे तुमियो सतर्क तुमियो समर्थन बोलता है समर्थन बोलिए तुम्हारा बाहोरे तुम्हारा मुक्ति हो रहा है कुड़ा बेटा तुमी एंड कुड़ा बेटा होई तो तुम्हारा बाहोरे याद रखियो से वस्तुरे गोमिलो तुमी ने टाइम बोलता है इनको तो समय पूरी तुम्हारा तो नहीं करना तुम्हारा बहुत ही बड़ा रसूलुल्लाह है तुम्हारा बड़ा होई वागरा इब्न अली हातिम अन दुहैर मुहम्मद في قوله وقل لهما قولا كريما قال إذا دعواك فقل لهما لبيكما وسعديكما والله رسوله عليك عظم كريما जब मालावो सामने किया नबी के होता होता है एरा दो दियागो में लगी तुम्हारे डाक दे लंबाई का और सारदाई का हो गया हदीस में बाबा हो सामने अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आए तान आगे का हदीस आगे बयान है फलाने में अली का समीद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने बोलो ला वदरतु वालिदैया अव अहदहुमा व अना भी सलाति लसाई व करा दुनिया की बात है किताब तुनादी मोहम्मद आजम को बताए अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने बोला बयान का हदीस हज़रत तवाब इब्न अली रज़ियल्लाहु ताला अन्हु के वर्णना एक कोई ताबीन थी अल्लाह रसूल हुई किताब है अल्लाह रसूल होता लाउ अदरकतु वालिदैया अव अहदहुमा व अना भी सलातिल इशाई व qad qara'tu fi फातिहतिल किताबी तुनादी या मोहम्मद लाजतुहा रसूलुल्लाह फरमाए আমার মা-বাপ যদি আমি হইতাম লক্ষ্য রাখবা আমার মা-বাপের যদি আমি হইতাম কিবা তো এর মতো দেখুনো এর কাছে যদি আমি হইতাম আমি এসব মানব লাগা করে কেরা তোলা আরম্ভ হলাম
আমি নামাজি অবস্থায় আমার মা বাবা কিবা তো দেখুন একদমই যদি আমাকে দান দিতা আল্লাহ রাসূলের ফরমান আমি নামাজ বাঙ্গি আমার মা এবং বাবার কাছে দাও আমি দিতা সুবহানাল্লাহ কত বড় আদব আর কত বড় গুরুত্ব রাসূলুল্লাহ ফরমান আমার মা বাবার ডাকো আমি এমনকি এসার নামাজ পড়া অবস্থায় সূরা পড়িয়ে যাইয়া যদি ডাক দিতা আমাদের আমি নামাজ বাঙ্গিয়া আমার মা বাবার ডাকো আমি দোয়া দিলাম না এত গুরুত্ব ইসলাম বাবা সম্বন্ধে हमने आना रहेगा এত গুরুত্ব মা বাপ দেওয়ালে যাও আরেকটা হাদিস أخرج ابن جرير وابن المنذر وأبي حاتم عن عطاء بن أبي رباح في قوله واخفض لهما جناح الذل من الرحمة قال لا ترفع يديك عليهما إذا كلمتهما وقال رسول الله ويدل بالحديث دون رسول الله আল্লাহ রাসূলের ফরমান মা বাবার লাগি দেশর মহান মাটি তারা মা বাবার লাগি দেশর ময় তোমার দরকার আছে কথা হই যায় আলাপ আলোচনা করতে হয় লাখ তারপর এটাই কে তোমার আজ কেন দেই না মাই হতা দাদি হতা আব্বা হতা আজ দেই না লাখ তারপর এটাই কে আলাই না মা বাবার সামনে গিয়া আজ তোমাকে মাটিও না এটা কাল্লাম কাল্লা नाउज बिल्लाह मिन जालिक होता ना बोलो बोलो कोई आज मजदूर सब ক্ষমতা হয় না দেখানো না ভাই পানির সীমাও জমিনও মাঠরও চলাফেরারও সীমা অতিক্রম করলেও কি হয় আগে তো 6 বছর গেছে 2000 সোয়েঙ্গিতে মনোনয়ন